হওয়ার জায়গা দাও, শায়িত হওয়ার জায়গা দিলাম। এইবার ইংরেজরা তারা কল কারখানা তৈরি করলো, তারা বিভিন্ন জায়গা কারখানা তৈরি করা শুরু করলো। তাদের হাতে কষ্ট বা তাদের হাতে সব প্রশাসন শক্তি এসে গেল। এইবার ইংরেজ বলল, কোরআন ছাড়ো না, ভারত ছাড়ো। এ কথা আপনাদের খেয়াল নাই? প্রতিবাদ করেছিলেন কারা? আলেমরা, হাফেজরা। তারা বলেছিল আমরা কোরআন ছাড়বো না, ভারত ছাড়বো না। তাই তাদেরকে গলা কেটে কেটে ঝোলানো হয়েছিল। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসের মধ্যে লেখা আছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা গাছ খালি ছিল না যে গাছে আলেমকে কেটে ঝোলানো হয়নি। ও দুঃখ আমার মনে নাই, ও দুঃখ আমাদের মনে আসবে কেন? ও বাপ কতল হয়েছে ইসলামের জন্য, কেন করেছিল জানো? আমাদের পরবর্তীকালে যারা আসবে তারা যেন কোরআন থেকে এতিম না হয়ে যায়, তারা মসজিদ থেকে এতিম যেন না হয়ে যায়, মাদ্রাসা থেকে এতিম যেন না হয়ে যায়, ইসলাম থেকে এতিম যেন না হয়ে যায়। আমি চলে যাই ভালো, আমার বিবি বিবাহ হয়ে যাক, আমার বাচ্চা এতিম হয়ে যাক, কিন্তু ইসলাম যেন এতিম না হয়ে যায়। আজ ইসলামকে আমরা এতিম করে দিয়েছি। ওই ইংরেজদের দৌড়ে আজ যাবেন, কাল যাবে, দেখে আসবেন। আমি যে ঘটনা বলতেছি আপনাদেরকে, এখনো যাবেন আপনি, এখনো গিয়ে দেখে আসবেন দরজায় কালি লেগে আছে, ছাই লেগে আছে। আল্লাহ রসুল স্বপ্নে দেখাচ্ছেন ইউপিতে এক আল্লাহর ওলি ছিল, তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল স্বপ্নে দেখাচ্ছে, ওরে আমার পাগল ইমদাদুল্লাহ রে, তুমি ভারতবর্ষের জমিনে বসে থাকবা আর ইংরেজরা কোরআনকে শেষ করবে, হাদিসকে শেষ করবে। তুমি একবার চিন্তা ভাবনা করছো না? তুমি নিজে আল্লাহ আল্লাহ করছো, কিন্তু চিন্তাটা কেন করছো না? একবার চিন্তা ভাবনা করে দেখো কি করা যায়। আল্লাহ রসুল বলল, হাজী ইমদাদুল্লাহ রে একটা কথা শোনো, ওই যে দিল্লি জামে মসজিদের পিছনে যে জায়গাটা, লাল কেল্লার সামনে যে জায়গাটা পড়ে আছে, ওই জায়গাটা তুমি একটা কনফারেন্স করে, একটা জলসা কায়েম করো ইংরেজদের বিরুদ্ধে, যে তোমাদেরকে বিতাড়িত হতে হবে, তোমরা অস্থায়ী স্থায়ী না, এই বলে তুমি একটা জলসা কায়েম করো। হাজী ইমদাদুল্লাহ চিন্তা করলো, আল্লাহ রে, তাদের হাতে থানা, তাদের হাতে আদালত, সব তাদের হাতে এসে গেছে, শক্তিশালী তারা হয়ে গেছে, আর আমি মোল্লা কি করে তাদের বিরুদ্ধে ওয়াজ করব? তবে আল্লাহ রসুল যখন বলেছে, আমি পাগল ইমদাদুল্লাহ রে, আমার আল্লাহ রসুল যখন বলেছেন, আমি অবশ্যই ওই দিল্লি লাল কেল্লার সামনে আর জামে মসজিদের পিছনের জায়গাটা পড়ে আছে, আমি অবশ্যই জলসা কায়েম করব। তবে জলসাটা হবে ইংরেজদের বিরুদ্ধে হবে, অন্য কারোর বিরুদ্ধে হবে না। আমার ভাইজান হাজী ইমদাদুল্লাহ তিনি কাফন পরে নিয়েছে, আর বগলে করে কাফন নিয়েছে, আর বলছে, আল্লাহ রে, আমার আল্লাহ, আমি মনে মনে তামান্না করেছে যে আল্লাহ, আমি দ্বীনকে কায়েম করার জন্য আমি যাচ্ছি, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করব। আল্লাহ যদি আমার ইংরেজরা গুলি করে শহীদ করে দেয়, কিয়ামতের দিন, আদালতের দিন, মুসিবতের সময় আল্লাহ আমার হযরতে হানজালার সাথে হাসর করো। আল্লাহ আমার সাথে কেউ নাই, এই ভারতবর্ষের জমিনে আমার সাথে কেউ নাই, আল্লাহ রে, তবে দ্বীন এতিম হয়ে যাবে, ইসলাম এতিম হয়ে যাবে, এটা আমি চাইবো না। আমার বিবি বিবাহ হয়ে যাক, আমার বাচ্চা এতিম হয়ে যাক। কার জন্য? আমাদের জন্য। ও ভাইজান মুরব্বি বাবাজিরা, কাফন পরে নিয়ে কি বলবো, এই দিল্লি জামে মসজিদের সামনে বক্তব্য রাখলেন। ইংরেজরা শুনেছে, না 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 না, মোল্লা আমাদের বিরুদ্ধে ওয়াজ করবে, শুনেছে। তবে জেনে মোল্লাকে যদি আমরা শেষ করে দিতে পেরেছি, আমাদের রাস্তার কাঁটা শেষ হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে কেউ ফতোয়া দিতে পারবে না, আমাদের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, আমরা বহাল তবিয়তে আমরা ভারতবর্ষের জমিন চষে খাবো। তবে মোল্লাকে গুলি করে শেষ করে দেবো যদি আজকে আমাদের বিরুদ্ধে কিছু বলে। আর হাজী ইমদাদুল্লাহ তিনি কি করলেন, না না না, আল্লাহ রে, আমি শহীদ হব কিয়ামতের দিন, আদালতের দিন, মুসিবতের সময় আল্লাহ যেন আমার হযরতে হানজালার সাথে হাসর করে। ও ভাইজান মুরব্বি বাবাজিরা, স্টেজে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে ওয়াজ করলো। ইতিহাস সাক্ষী দিয়েছে, ইতিহাসের ভিতরে লিপিবদ্ধ আছে, একটি গুলি নয়, দুটি গুলি নয়, ইংরেজরা 17টি গুলি করেছিল, একটা গুলিও হাজী সাহেবের গায়ে লাগেনি। আমার হাজী সাহেব বলছে, আল্লাহ রে, ওরে আমার আল্লাহ, ওরে আমার আল্লাহ, আজকে আমি শহীদ হব। কত বড় মনে তামান্না নিয়ে গেছিলাম, কত মনে আরজু করে নিয়েছিলাম যে আল্লাহ রে, আমি শহীদের দরজাটা পেয়ে যাব, কিন্তু 17টি গুলি করে
করেছে, একটা গুলি আমার গায়ে লাগেনি আল্লাহ। না জানি বন্দুকের কোনো গন্ডগোল হয়েছে নাকি। ইংরেজরা বললো, হায় রে, এতদিন এত দামি বন্দুক, এতদিন গুলি করেছে, ফায়ার করেছে, কোনোদিন মিস হয়নি, কোনোদিন মিস করিনি, আজ করে কেন মোল্লার দিকে মারতে গেলাম, গুলি ফায়ার করতে গেলাম, একটা গুলিও মোল্লার গায়ে লাগলো না। তখন ইংরেজরা বলছে, দেখ দেখ মোল্লা মনে হয় বড় জাদুকর, মনে হয় জাদু, ওকে এইভাবে মারা যাবে না, ওকে গুলি দিয়ে মারা যাবে না, ওকে বন্দুক দিয়ে মারা যাবে না, সরাসরি তলোয়ার বা কোনো অস্ত্র নিয়ে ওকে টুকরো টুকরো করে করে দুনিয়া থেকে জনম জনম বিদায় দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তবে কি উপায় বলো? মশরা করলো, বলে দেখ ওই মোল্লা আমদাদুল্লাহ জঙ্গলে বসে গভীর রাত্রে তার আল্লাহর আরাধনা করে, উপাসনা করে, আর আল্লাহ আল্লাহ করে, আমরা গভীর রাত্রে চলে যাবো, গিয়ে ডাকবো, মোল্লারে দরজা খোল, আমরা তোমার কাছে মশলা ফতোয়া জিজ্ঞাসা করার জন্য তোমার দরবারে এসেছে। ইউপিতে যাবেন, উত্তর প্রদেশে যাবেন, যত আল্লাহর ওলি হয়েছিল বাদশাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতন ভিখারি আল্লাহ তাদের বানাইনে, আমাদের মতন ভিখারি আল্লাহ তাদের বানাইনে রে। তারা বাদশাহ ছিল, আল্লাহ তাদের বাদশাহ বানিয়ে দিয়েছিল। তারা কি করতেন জানেন? এক মানুষ গর্ত করতো জমিনের ভিতরে, এক মানুষ গর্ত করে চতুর্দিকে ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে তার প্লাস্টার করে নিতেন, নিয়ে তার ভিতরে কাপড়ে কাঠের ঢাকনা উপরেতে ফেলে দিয়ে তার ভিতরে বসে আল্লাহ 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 করে করে তারা নৈকট্য লাভ করেছে, আল্লাহর ওলি হয়েছে। ঠিক তদ্রূপ এই মোল্লা আমদাদুল্লাহ রে ওই রকম জঙ্গলে গিয়ে ভিতরে বসে আল্লাহ আল্লাহ করে প্রত্যেক রাত্রে। আমার ইংরেজরা খবর হয়ে গেছে, চল আমরা গভীর রাত্রে যাব, আর গভীর রাত্রে যাওয়ার পরে জনগণ জানতে পারবে না, তলোয়ার নিয়ে ছুরি হাতে করে নে, আর আমরা গিয়ে বলবো দরজা খোল, ও দরজা যখন খুলবে আমরা ছুরি দিয়ে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে জনম জনম নিরাপবাসী করে দেবো, আর জনগণ খবর পাবে না। গভীর রাত্রে চলে গিয়েছে, আর মোল্লা আমদাদুল্লাহ গত রাত্রের মতন সেই রাত্রে আল্লাহ আল্লাহ করছে, এই গর্তের ভিতরে হুজরার ভিতরে বসে আল্লাহ 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 করছে। এমত অবস্থায় ইংরেজরা গিয়ে বলছে, মোল্লা রে দরজা খোল, আমরা তোমার কাছে এসেছি সাক্ষাৎ মোলাকাত করার জন্য, কিছু মশলা ফতোয়া জিজ্ঞাসা করব। মোল্লা দরজা খুলবে কি? এমত অবস্থায় আমার আল্লাহ রসুল মদিনা থেকে দিদার নসিব করেছে, আল্লাহর ইশারা ছিল জানি না। মোল্লা দরজা খুলবে, মেরে দেবে। আল্লাহ রসুল কি করলেন? সঙ্গে সঙ্গে তার দিদার নসিব করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মোল্লা আমদাদুল্লাহ আল্লাহ রসুলের চেহারা পানে তাকিয়ে আছে, আল্লাহ চেহারা, আল্লাহর নবীর চেহারা দর্শন করছে। আল্লাহ রসুল বলছে, মোল্লা রে আমার দেখে তুমি দুনিয়া ভুলে গেছ। মোল্লা আমদাদুল্লাহ তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেখে আমি দুনিয়া ভুলে যাব কি রে? আমাকে যদি আপনার চেহারা পানে তাকিয়ে আছি, আপনার ডান চোখ পানে তাকিয়ে আছি, এই ডান চোখটা দেখতে দেখতে আমার লক্ষ বছর কেটে যাবে। কি সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছিল, তারপরে আমি বাম চোখটা দেখবো, তারও লক্ষ লক্ষ বছর কেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনার দাঁতটা দেখবো। ইয়া হাবিবাল্লাহ, তারপরে চোখ দেখবো, কয়েক কোটি বছর কেটে যাবে, আমার খাওয়া লাগবে না, তবু আপনার চেহারা দেখে আমার মন ভরবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ রাসূল, আয় আল্লাহর হাবিব রে, আর আপনি এখন বলা শুরু করেছেন যে আমাকে দেখে দুনিয়া ভুলে গেছ। আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে, ভুলে গেছে, দরজা খুলবে কি ভুলে গেছে। এইবার ইংরেজরা কি করেছে, এই মোল্লা বুঝতে পেরেছে রে দরজা খুলবে না, কেরাসিন তেল আর পেট্রোল নিয়ে আয়। কেরাসিন তেল এনেছে, পেট্রোল এনেছে, আজ যাবেন কাল যাবেন, দেখে আসবেন যে নিদর্শনগুলো দেখা যাচ্ছে। আজকে যাবেন কাল যাবেন, আর আমি আজকে এখানে যেটা বলবো যেন সচক্ষে দেখা যায়। লোক বলে জাহান্নাম আছে, আমি আপনি দেখিনি, হয়তো বলেন মাওলানা সাহেব মিথ্যে কথা বলছে। আর জান্নাত আছে, চোখে দেখিনি, বলে মাওলানা সাহেব মিথ্যে কথা বলে যাচ্ছে হয়তো। কি ভাই, মিজান আছে, হাউজে কওসার আছে, কিন্তু না, আমি যে কথাগুলো বলবো সচক্ষে দেখতে পাবেন। আজ যাবেন কাল যাবেন, গত পরশু যাবেন, গিয়ে দেখে আসবেন। সে জিনিস এখনো পর্যন্ত নিদর্শন এখনো পর্যন্ত আছে। এবার ইংরেজরা কি করলো, ওই কাঠের ঢাকার উপরে কেরাসিন তেল আর পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওরা জানে মোল্লা তো ভিতরে আছে, এই কাঠ যখন পড়ে যাবে আমরা গুলি করে দেবো, এই কাঠ যখন পড়ে যাবে গুলি করে দেবো। আর এদিকে মোল্লা আল্লাহ রসুলের চেহারা পানে তাকিয়ে আছে, আর এদিকে কেরাসিন তেল ফেলে এবার কাঠ দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ রসুল বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আর মদিনায় থাকতে পারলেন না। তিনি তাড়াতাড়ি চলে আসলেন, ওই হাজী এমদাদুল্লাহর হুজরায় চলে আসলেন, ইউপিতে চলে আসলেন। আসার পরে বললেন, মোল্লা রে, ওরে আমার মোল্লা পাগল এমদাদুল্লাহ রে, আমার দেখে দুনিয়াটা ভুলে গেছো। ওই দেখো শয়তানেরা কি করেছে, দেখো একবার উপরের দিকে মুখটা তুলে দেখো। ওই কার যখন পড়ে যাবে তোমাকে গুলি করে দেবে, তোমাকে শহীদ করে দেবে। তখন মোল্লা এমদাদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ রাসূল, আয় আল্লাহর হাবিব রে, আমি শহীদ হওয়ার জন্য মনে বড় তামান্না করেছি, আমি আরজু করেছি আমি শহীদ হব। কিয়ামতের দিন, আদালতের দিন, মুসিবতের সময় আমার হযরতে হামজালার সাথে হাসর হবে। আয় আল্লাহ রাসূল আপনি চলে যান, আয় আল্লাহ রাসূল আপনি চলে যান। যদি আমার গায়ে গুলি করে দেয়, আর ওই গুলি যদি ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে লেগে যায়, কিয়ামতের দিন আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আলী তারা আমার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। বলবে, মোল্লা এমদাদুল্লাহ রে, আমি আবু বকর থাকতে হুজুরকে কখনো গুলি হতে দেইনি, আমি ওমর থাকতে কখনো হুজুরকে গুলি হতে দেইনি, আমি ওসমান হতে কখনো হুজুরকে গুলি হতে দেইনি, আমি আলী থাকতে কখনো হুজুরকে গুলি হতে দেইনি। ওরে মোল্লা এমদাদুল্লাহ, তোর হতে আজকের আমার হুজুর গুলি খেয়েছে, তোর হতে আজকের আমার হুজুর গুলি খেয়েছে, এই জন্য আল্লাহর সামনে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আয় আল্লাহ রাসূল আপনি মদিনায় চলে যান, আপনি এখানে থাকেন না, আপনি চলে যান। আল্লাহ রাসূল বললেন, না 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 না, আমি কখনো যেতে পারবো না, শুনে রেখে দাও। যখন তুমি আমার চেহারা দর্শন করেছো, আমার চেহারা যখন দেখেছো, দর্শন করেছো, আমি রাসূল বলতেছি তোমার ওই বেঈমান কাফেরদের হাতে তোমার মওত আমি হতে দেব না। কার দাউ দাউ করে জ্বলছে, ওই কার যখন পড়ে যাবে, মোল্লা এমদাদুল্লাহকে গুলি করবে, ওই গুলি হয়তো ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে লাগতে পারে, আপনি চলে যান, আপনি মদিনায় চলে যান। আল্লাহ রাসূল বলেন, না 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 না, ওরে আমার পাগল এমদাদুল্লাহ রে, শুনে রেখে দাও, যখন তুমি আমার চেহারা দর্শন করেছো, আমার দর্শন যখন তোমার নসিব হয়েছে, তবে কাফের বেঈমানদের হাতে তোমার আমি গুলি হতে দেব না। আল্লাহ রাসূল বললেন, আমার পাগল রে, তুমি এই গর্তের ভিতরে গায়েব হয়ে আমার দেশে চলে যাও, মদিনায় চলে যাও। আল্লাহ হাজী এমদাদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাখির মতন দুটি ডানা নাই যে উড়ে চলে যাব, আমি আরব সাগর পাড়ি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাড়ি দিতে পারবো না, আমাকে শহীদ হতে দাও, আমি শহীদের তামান্না করেছি। আল্লাহ রাসূল তোমার শহীদ হতে দেব না, আরও বলছে আমি শহীদ হব, আর হেঁটেও যাবে না, বলছে আরব সাগর আমি পাড়িও দিতে পারবো না, কি হবে? আর উপায় তো নেই। আল্লাহ রাসূল বলছে কাঠ পুড়ে পড়ে যাবার মতন হয়ে গেছে, কাঠ পুড়ে পড়ে যাবার মতন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, ওরে আমার পাগল, তুই শুনবি না, তুই শহীদ হবি বলে লেগেছে, আমি বুঝতে পেরেছি, আর তুই হেঁটেও যাবি না, আরব সাগরে পাড়ি দিতে পারবি না। তবে মোল্লা এমদাদুল্লাহ রে, আমার হাত ধরে নে, একটা পা তোমার ভারতবর্ষের জমিনে থাকবে, আর একটা পা তোমার মদিনায় চলে যাবে। তাড়াতাড়ি করো মোল্লা, ও মোল্লা, কাঠ পুড়ে পড়ে যাবার মতন হয়ে গেছে, তাড়াতাড়ি করো, কার যখন পুড়ে পড়ে যাবে তোমাকে গুলি করে দেবে। আল্লাহ রাসূলের হাতটা ধরে নিলেন, একটা পা ভারতবর্ষের জমিনে ছিল, আর একটা পা মদিনায় চলে গেছে। এখনো পর্যন্ত আমার ভাই জানেরা, হ্যালো, হ্যাঁ কি আছে, হ্যাঁ বলুন, আমি ওয়াজে আছি, আর আমার তো ও মুরব্বি বাবাজি আল্লাহওয়ালা কি বলছি শোনেন। আল্লাহ রাসূল বলেন, না 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 না, ওরে আমার মোল্লা এমদাদুল্লাহ রে, ও মোল্লা এমদাদুল্লাহ, তোমার আমি শহীদ হতে দেব না। আল্লাহ রাসূল নিয়ে চলে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ কার যখন পড়ে গেছে, এরা দেখছে, বলে কই রে, মোল্লা কোথায় গেল, ছিল এখান থেকে কোথায় গেল, কিন্তু আল্লাহ রাসূল হাতে করে নিয়ে চলে গেছে। আহা হা হা, সাথে করে নিয়ে চলে গেল। ও ভাই, কতদিন বেঁচেছিলেন মদিনায় বলতে পারবেন? হাজী এমদাদুল্লাহ ইউপিতে সব শোর মেচে গেছে, আমাদের পীর আমাদের মুর্শিদকে মেরে দিয়েছে ইংরেজরা, আমরা ওদের সঙ্গে লড়বো, যুদ্ধ করব। পরে দেওবান সিলসিলা যিনি ব্যারিস্টার বলা আছে হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি, যখন আরবে পড়তে গিয়েছে, আরবে পড়তে গিয়ে দেখে হাজী এমদাদুল্লাহ তিনি মাসনবী শরীফ পড়াচ্ছে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
মাওলানা থানভী রহমাতুল্লাহ বলছেন, আমি মনে মনে করেছিলাম আমার পীর মুর্শিদকে তারা শেষ করে দিয়েছে, জনম জনম দুনিয়াতে বিদায় দিয়েছে। না 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 না, আমি গিয়ে দেখলাম মদিনায় তিনি মাদ্রাসায় পড়াচ্ছেন। আমি আশুফ আলী থানভী, আমি মাসনবী শরীফ আমি হুজুরির কাছে পড়েছি। তবে যতদিন তিনি মদিনায় ছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের রওজা কাউকে পরিষ্কার করতে দিতেন না। খাদেম ছিল, খাদেমকে সরিয়ে দিত, চল। খাদেমকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখেছে, আমার পাগল এমদাদুল্লাহকে আমার খেদমত করতে দে। তো হাজী এমদাদুল্লাহ যতদিন মদিনায় বেঁচে ছিলেন ততদিন এই দাড়ি দিয়ে আমার নবীর রওজা পরিষ্কার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? দাড়ি দিয়ে পরিষ্কার করেছে। আজকে তো আপনার কি বলবো, উসামা বিন লাদেন এখন সমস্ত দায়িত্ব নিয়েছে। কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ বা মদিনা শরীফ, মসজিদে আকসা, আয়েশা, যত মসজিদ আছে সমস্ত বড় বড় মসজিদ ভাই, একটা মসজিদ দেখলাম, আল্লাহ সুবহানাল্লাহ, 30 থেকে 40 লক্ষ লোক এক জায়গায় নামাজ পড়তে পারে জামাতের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এর দায়িত্ব খরচা কে দিচ্ছে জানেন? কে দিচ্ছে? লাদেন, যাকে আমরা বলি ওই লাদেন যাচ্ছে, ওই লাদেন যাচ্ছে। লাদেন কোনো গরিবী ছেলে নয়, রাজপুত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজপুত্র লাদেনকে বলা হয়েছে। আর 20,000 খাদিম আছে মক্কা, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, সমস্ত বেতন ওই লাদেনের তরফ থেকে হয়। ওই বাইতুল্লাহ শরীফ, ওই কাবা শরীফ, ওই মসজিদে আকসা আর ওই হুজুরি রওজা সর্বপ্রথমে সব থেকে নামি দামি পেট্রোল দিয়ে ধোয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামি দামি পেট্রোল দিয়ে ধুয়ে তারপরে সব থেকে নামি দামি আতর দিয়ে পরিষ্কার করা হয়। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, মসজিদে আয়েশা, আল্লাহর নবীর রওজা, সব দায়িত্ব আর সব ভরপুর সমস্ত পয়সা করে বেতন লাদেন দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। তো হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজাকে দাড়ি দিয়ে পরিষ্কার করেছে। একদিন পরিষ্কার করতে করতে ঘুমিয়ে গিয়েছে নবীর রওজার পাশে। একদিন ও ভাই যারা মুরব্বি বাবাজিরা কি বলবো, হাজী এমদাদুল্লাহ স্বপ্নে দেখতেছে আল্লাহ নবীর রওজার ভিতরে থেকে টকবক টকবক করে শব্দ আসে। না জানি হাজী এমদাদুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ রাসূল, আয় আল্লাহর হাবিব রে, আপনার রওজার ভিতরে কোনো রান্না বান্নার কোনো বন্ধ ব্যবস্থা আছে নাকি? রান্না বান্নার কোনো বন্ধ ব্যবস্থা আছে নাকি? আপনার কোমরের ভিতরে টকবক করে শব্দ আসে কেন? আল্লাহ রাসূল বলেন, আমার পাগল এমদাদুল্লাহ রে, ওরে আমার পাগল এমদাদুল্লাহ রে, আমার রওজার ভিতরে কোনো রান্নার বান্নার কোনো বন্ধ ব্যবস্থা নাই, তবে আওয়াজটা কিসের আসে, টকবক শব্দটা? আল্লাহ রাসূল বললেন, পাগল রে, যখন তুমি জিজ্ঞাসা করছো আমি তখন বলতে বাধ্য হচ্ছে, আমার রওজার ভিতরে যে টকবক করে শব্দ আসতেছে ওটা হলো আমার কান্নার আওয়াজ। হাজী এমদাদুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ রাসূল, আয় আল্লাহর হাবিব রে, আপনি কার জন্য কান্নাকাটি করছেন? হযরত আলীর জন্য কান্নাকাটি করছেন, না হযরত ফাতেমার জন্য কান্নাকাটি করছেন, না প্রাণ প্রিয় বিবি মা খাদিজার জন্য কান্নাকাটি করছেন, না প্রাণ প্রিয় বিবি মা আয়েশার জন্য কান্নাকাটি করছেন, না হাসান হোসেনের জন্য কান্নাকাটি করছেন? না 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 না, আমি হাসান হোসেনের জন্য কান্নাকাটি করি না, আমি ফাতেমার জন্য কান্নাকাটি করি না, আমি আয়েশার জন্য কান্নাকাটি করি না, আমি আলীর জন্য কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করিতেছি আমার উম্মতের জন্য। ওই রাজবাড়ি পাথরঘাটা উম্মতেরা শেষ জামানায় না জানি তারা মসজিদ ছেড়ে দেবে, না জানি তারা নামাজ পড়বে না, মিথ্যা কথা বলবে। আমি নবী মুহাম্মদ, আমি তাদের জন্য কান্নাকাটি করতেছি, আমার উম্মতের জন্য আমি কান্নাকাটি করিতেছি। প্রাণ প্রিয় বিবি মা খাদিজার জন্য কান্নাকাটি করে না, প্রাণ প্রিয় বিবি মা আয়েশার জন্য কান্নাকাটি করে না। আহা, আয়েশা খাদিজা কত হুজুরের প্রাণ প্রিয় বিবি। খাদিজা বলছে, হুজুর আপনি মরে যাবেন, এতদিন আমি কোনো দাবি করিনি, আর দাবি করব না আপনার কাছে, এতদিন দাবি কর। সত্যি খাদিজা মহিলা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ রসুলের সাথে যখন বিয়ে হয় সেই সময় টাকা এনেছিল 1 কোটি টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কোটি টাকা যা ব্যবসা বাণিজ্য করেছিল সমস্ত টাকা আমার নবীর হাতে তুলে দিয়েছিল। কার হাতে? আমার নবীর হাতে তুলে দেয়া। বলেছিল খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ছিলাম আমি মালিক, আমি খাদিজা ব্যবসা করেছি সামদেশ, আমি হলাম মালিক, আপনি ছিলেন গোলাম, কিন্তু আজ থেকে ওটা হবে না, আপনি হলেন মালিক, আমি হলাম গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
তবে আমি 1 কোটি টাকা আপনাকে দিয়ে দিলাম, এই টাকাটা আমার পক্ষ থেকে কোনোদিন আপনি কৈফিয়ত শুনবেন না, কিছু আমি প্রতিবাদ আপনার করব না যে আমি টাকা নিলে খাদিজা কিছু বলবে না, না ইয়া রাসূলুল্লাহ। তাই খাদিজাকে 3 দিন 4 দিন ক্ষুধার্ত অবস্থা রাখা হয়েছিল। আল্লাহ রসুল মনে মনে করেছিল খাদিজা মনে হয় বলবে এইবারে যে আমি এত টাকা দিলাম আর আমাকে ক্ষুধার্ত অবস্থা রেখেছো। না 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 না, আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে 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 করে যে আমার খাদিজা কিছু বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তরফ থেকে আপনি কোনো প্রতিবাদ শুনবেন না, কোনো কৈফিয়ত আমরা কাছে জিজ্ঞাসা করব না। আমি খাদিজা আমি অনাহারে যদি মরেও যাই আমি আপনার কাছে বলবো না ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন খেতে দাও নে। আজকে দেখেছেন আমাদের বাড়ির মেয়েদের বিয়ে দেওয়া হয়, দেখেছেন একটা ছাগলের বাচ্চা আনে অনেকদিন পরে, দেখে এখন সংসার হয় কি না, তেড়ে দেয় কি তারও ঠিক না, মানে শেকড় ভালো করে মাটির নিচে চলে যাবে, একটা তো বাচ্চা কাচ্চা হবে, এইবারে মনে করবে এইবারে পুঁতে বই যখন ঠিক আর আমাকে ওপড়াতে পারবে না, তখন একটা তার ছাগলের বাচ্চা নিয়ে আসে। কি ভাই তাও ভরসা করে, মনে মনে ভরসা ছিল কি যখন তেড়ে দেখে কি করে, কিন্তু খাদিজার ভিতরে না, ইয়া রাসূলুল্লাহ এই টাকা দিয়ে দিলাম আপনি মালিক। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে কোনো দাবি করব না, একটা দাবি হলো সেটি হলো এই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাকড়িটা আমাকে দেবেন, আমি যখন মারা যাব যেন আমাকে কাফন তৈরি করে দেয়। আল্লাহ রাসূল বলেছিলেন ও আমার প্রাণ প্রিয় বিবি খাদিজা রে, পাকড়ি তো দূরের কথা, শুনে রেখে দাও, তুমি যদি বলো আমি চামড়া কেটে দিয়ে যাব তোমার কাফনের সাথে, তবে শুনে রেখে দাও আমার চামড়ায় তোমার কোনো কাজ হবে না, আমার কাফনে কোনো কাজ হবে না, যার 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 আমলে ফয়সালা চূড়ান্ত হবে। রসুলের পাকড়ি নাজাত পাবে না না না। ও ভাইজান ইয়া রাসূলুল্লাহ, হাজী আমদাদুল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কান্না কতদিন বন্ধ হবে, আপনি আর কতদিন কাঁদবেন কবরের ভিতরে? আল্লাহ রাসূল বলেন পাগল আমদাদুল্লাহ আমাকে কেন জিজ্ঞাসা করছি বল, আমার কান্না বন্ধ হবে না, শুনে রেখে দাও আমার কান্না ওই দিন বন্ধ হবে, শুনে রেখে দাও যেদিন আমি নিজ কানে শুনবো আর সচক্ষে দেখবো যে আমার উম্মত আর উম্মতিরা সব জান্নাতে চলে গেছে, আমি নবী মুহাম্মদ আমার সেই দিন কান্না বন্ধ হবে। আহা এখনো পর্যন্ত আমার নবী কাঁদতেছে, এখনো পর্যন্ত আমার নবী কাঁদতেছে। আমার ভাইজান আমার মুরব্বী বাবাজির আছে, নবীকে আমরা ভুলে কেমনে আসি, সেই নবীকে আমরা কেমনে ভুলে আসি? হ্যাঁ চিন্তা ভাবনা করেছেন? আজকের ভাই আমরা যত বলি না কেন আপনাদের তাসির হবে না, কেন জানেন? যতই ওয়াজ করি না কেন আপনারা মেকার আশা থেকে সোজা পথে আসবেন না। কারণ কি জানেন? দেখেন ভাই বন্দুকের ভিতরে যে গুলি থাকে, তো শিকারী যখন মারবেন হয়তো একটা গুলি মিস হয়ে গেল, দ্বিতীয় গুলি মিস হয়ে গেছে, তৃতীয় গুলি কিন্তু মিস হবে না, ঠিক শিকারী পড়বে। কি ভাই পড়বে কি পড়বে না? আসলে কি জানেন আমার ভিতরে আমল নাই, এ বন্দুক আছে, টোটা নাই, টোটা গুলি নেই যে আপনাদেরকে ফেলবো। আমি যদি বলে যাই ভাই তোমরা বিড়ি পান করবেন না, শুনবেন? আর আমি বন্দুক দেখেছি, বন্দুকের ভিতরে গুলিও দেখেছি সচক্ষে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় দেখেছি? তখন আমি পড়াশোনা করছি বাপ। একবার শুনেছি মিনাকা থানা অন্তর্গত উত্তর 24 পরগনা ছোট নিবাসীতে ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে আসছেন। আমি মনে মনে তামান্না করলাম যে আল্লাহ ছোট হুজুরি ওয়াজ শুনি আর না শুনি চেহারা খানাটা দেখবো কেমন। তো আমি চলে গেছি, গিয়ে দেখি আল্লাহর কি ইশারা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনি ওয়াজ করছেন, আর চোখ দিয়ে দেখি ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর বলছে বাবা নেশা করবে না, কুল্লু মুসকিরিন হারামুন, প্রতিটি নেশাকার বস্তু হলো হারাম, নেশা করবে না, খবরদার বিড়ি পান করবে না। আমি বসে আছি, দেখলাম আমার পাশে দুইজন মুরব্বী আছে, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, আর ছোট হুজুর কাঁদতেছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি আসছে, বলতেছে বাবা বিড়ি পান করবে না, নেশা করবে না। আমার পাশে দুইজন মুরব্বী পড়েছিল, আমি চেয়ে চেয়ে দেখলাম তাদের পকেটে বিড়ি ছিল, এইভাবে বিড়িটা পকেটে থেকে বিড়ি বার করে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আল্লাহ রে ছোট হুজুর গুলি মেরেছে, ও গুলিটা আমার বুকে এসে লেগেছে, আল্লাহ আমি আর বিড়ি পান করব না। দেখেছ ছোট হুজুর বন্দুক, তার ভিতরে আমল কিরাম ছিল, গুলি বলার সঙ্গে 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 মানে বিড়ি ফেলে দিতে বাধ্য হয়েছে। আর আজকে আপনাদের যদি বলে যাই ভাই বিড়ি পান করবেন না, আমি আব্দুল হামিদ আমার ভিতরে তো আমল নাই, গুলি নাই, বন্দুক শো, ও সারা
দিন যদি আমি পাখি ফেলতে চাই, ভিতরে গুলি যদি না থাকে পাখি পড়বে না, ও যেমন পাখি তেমন থেকে যাবে, শুধু আমার আওয়াজটাই করা ভো হয়ে যাবে। মানে এখন ওয়াজ আর আছে, এখন আওয়াজ হয়ে গেছে। কি ভাই কথা বলছি বুঝে আসছে? তা আমার কোনো তাসির হবে? কি বলো ভাই? এদিন এই বনগায় এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টিতে একদিন বনগা যাচ্ছি, বর্ডারের ধারে জলসায় যাচ্ছি, তখন রাত প্রায় 11:30 বাজে, আর পানি হয়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি, বলি গাড়ি তো এই রাস্তা গাড়ি যাবে না, গাড়ি মনে হয় ঘুরিয়ে নিয়ে যেতে হবে। একটা মদখোর, সে মদ খেয়ে মুনে ওদিক থেকে আসছে, বুঝতে পেরেছো? আমরা দেখতেছি ও আসতেছে কাদায়, আস্তে 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 পা স্লিপ করে পড়ে গেছে কাদায়। পা স্লিপ করে যখন পড়ে গেছে, তখন এই মদ করে তখন বলছে খোদা কিরম বদমাইশ দেখেছি। আর ওই সময় আলো মানে জ্যোতিও, আসমানের জ্যোতিটা বিদ্যুৎ চমকে উঠেছে, আর ও তখন শুয়ে পড়ে বলতেছে আল্লাহ কিরম বদমাইশ দেখিস, আমার ফেলে দেওয়া লাইট মেরে দেখতেছে আমি কেমন করে পড়েছি। আসলে আশ্চর্য হয়ে গেছে, আজকে বিরাট একটা আমার জ্ঞান অর্জন হলো। আরে আল্লাহ তোকে ফেলে না, তুই নিজে পড়ে গেছিস রে, নিজে পড়ে গিয়ে বলতেছে। কি আশ্চর্য, কিরম ভাবে আমি আশ্চর্য হয়ে গেছি। মদ খেয়ে, মানে এত মদ খেয়েছে তারা কোনো হুঁশ নেই, বলছে আল্লাহ কিরম বদমাইশ দেখেছি, শালা আমার ফেলে দে, ফের আবার লাইট মেরে দেখতেছে কিভাবে পড়ে গেছি, মানে আলো জ্যোতি মেরে ফোকাস মেরেছে। ও ভাই যারা মুরব্বি আল্লাহওয়ালা ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রতিটি নেশাকার বস্তু হলো হারাম। কখনো নেশা করবে না, বিড়ি পান করবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিড়ি পান করবে না। আপনার অন্তরের ভিতরে একটা আয়না আছে, একটা দিল আছে। বিড়ি পান করলে সেই কালোটা, সেই বিড়ির ধোঁয়াটা গিয়ে সেই আয়নাটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। যখন কালো হয়ে যাবে, শয়তান বাসা করবে। আপনার মন কখনো মসজিদে আর যাবে না, আপনার মন কখনো আল্লাহ রাসূলের দিকে যাবে না, আপনার মন কখনো আল্লাহর দিকে যাবে না, যেহেতু শয়তান বাসা করে ফেলেছে। গুনার রূপটা হলো কালো, জেনে রেখে দাও, আর সওয়াবের রূপটা হলো নূর বা সাদা বা জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হজ করতে যাবেন, দেখে আসবেন, আপনারা দেখবেন একটা পাথর আছে, হাজিরা চুম্বন দিতে হয়। একটা পাথর আছে, হাজিদেরকে চুম্বন দিতে হয়। ওই পাথরটা যখন আনা হয়েছিল জান্নাত থেকে, সাদা দুধের মতন পাথর, আজকে আমার মতন গুনাহগার, খাতাগার, সিয়াকার, বদনসিব, বাররায় সগীর, বাররায় আজিম, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে লোক গিয়ে তাকে চুম্বন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত গোনা টেনে 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 এখন সে পাথরটা কালো হয়ে গেছে। সে পাথরটা কালো হয়ে গেছে, কারণ গোনা টেনে টেনে। আমার ভাইজান, আমার মুরব্বি বাবাজির আল্লাহওয়ালা, আমি যে গোটা কথা বলে যাব আপনাদের সচক্ষে যেন দেখা যায়, আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলি আছে। আমার ভাইজান, মদিনায় যাবেন, আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দোয়া করব আল্লাহ, আমি দোয়া করব আল্লাহ রে, এই গভীর রাত্রি যত জনগণ আল্লাহ এখানে বসে আছে, আল্লাহ তোমার হাবিবের কবরকে আমাদের প্রত্যেককে জিয়ারত করার তৌফিক দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রে আমাদের প্রত্যেককে তৌফিক দিও। আমার ভাইজান, আমার আল্লাহওয়ালা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নেশা করতে মানা করেছেন। খবরদার নেশা করবেন না। ভাই করবেন? আবার হাত তোলেন দেখি, কে নেশা করবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আহা, নেশা করবেন না বাপ। আর নেশা যদি করেন, আর যারা নেশা করে ফেলেছেন, আমি একটা কথা বলে যাই, আইয়ুব আনসারী বাগানে আল্লাহ রাসূলের নিজের হাতের গাছ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছের পাতা একটু খেয়ে নেবেন, ওই অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন, যে ময়লাটা আছে, ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় হলো আল্লাহ জিকির, যত বেশি করে জিকির করবেন ততটা আয়নার মতন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন ওই শয়তানেরা, কুফারা মেরেছিল, কারা? তায়েফবাসীরা যখন আমার নবীকে মেরেছিল, আমার নবীকে মারার পরে আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। জানেন কি? জানেন তো? কাফেররা, বেঈমানেরা মেরেছিল, আমার নবীকে বেহুশ হয়ে গিয়েছিল। আক্কাস নামক একজন ব্যক্তি এসে আঙ্গুরের বাগানে থেকে সর্বদেশে আল্লাহ রসুলের খাওয়াবার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কোনো পেয়ালা পাইনি, কোনো পেয়ালা পাইনি যে রসুলের খাওয়াবো। সে গ্লাস এখনো আছে, প্রমাণ দেবো সে গ্লাস আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। গ্লাসের মতন গ্লাস তৈরি করতে পারবে না, আমি প্রমাণ দিয়ে যাবো সে গ্লাস এখনো পর্যন্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই যারা মুরব্বি বাবাজিরা, আক্কাস কোন
কোনো পেয়ালা খুঁজে পাচ্ছে না যে বিশ্ব নবীকে কাফেররা বেঈমানেরা মারলো, কেমনে মারলো? আরে নবীর চেহারা দেখলে জান্নাতের কথা মনে পড়ে, নবীর চেহারা দেখলে দোজখের কথা মনে পড়ে, নবীর চেহারা দেখলে ফেরেশতার কথা মনে পড়ে। কাফেররা বেঈমানেরা কেমনে আমার নবীর গায়ে আঘাত করলো, কিন্তু কোনো পেয়ালা খুঁজে পায় না যে আমি এক গ্লাস শরবত নিয়ে আঙ্গুরের আল্লাহ রাসূলকে খাওয়াবো। যখন পেয়ালা খুঁজে পায় না, আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ওরে জিবরাইল রে, ওরে জিবরাইল তাড়াতাড়ি চলে যা, আমার নবীকে কাফেররা বেঈমানেরা মেরে জমিনে বেহুশ করে ফেলে রেখেছে। আকাশ তার বাগান থেকে খেজুরের আঙ্গুরের রস বার করে নবীকে পান করাবে, কোনো পেয়ালা পাচ্ছে না, জান্নাত থেকে একটা গ্লাস নিয়ে বাগানে ছুঁড়ে ফেলে দে। আকাশ কি করলো? বাগানের ভিতরে গিয়ে দেখে, খুঁজে খুঁজে দেখলে যে হ্যাঁ গ্লাস পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আঙ্গুর নিংড়ে নিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলো। আল্লাহ রসুল বললেন, তোমার নাম কি? আকাশ। বলে, হুজুর আপনি কি করে জানতে পারলেন? হুজুর বললেন, তোমার গ্রাম কি? হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে তোমার বাড়ি কি? বলে, হ্যাঁ। আপনি হুজুর কি করে জানলেন? ইউনূস আলাইহিস সালামের বাড়ির পাশে আমার বাড়ি, আপনি কি করে জানতে পারলেন? হুজুর বললেন, আমিও নবী আর ইউনূস আলাইহিস সালামও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও নবী, তিনিও নবী। এইবার আকাশ একটা গ্লাস দিলেন, আল্লাহ রাসূল শরবত পান করলেন, করার পরে গ্লাসটা এখানে রাখা আছে। ও ভাই যারা মুরব্বি বাবাজিরা, আমি চ্যালেঞ্জ দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেবো, এত নামি দামি কোম্পানি গ্লাস তৈরি করতে পারে। সৌদি আরবের বাদশারা তারা চ্যালেঞ্জ দিয়েছিল, বলেছিল একদিনের জন্য চ্যালেঞ্জ নয়, দুই দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। ওই গ্লাসের মতন যদি কেউ গ্লাস তৈরি করে দিতে পারে, সে যদি বলে আমি একটা ভিখারি, আমি আরবের বাদশা বলবো, আমি আরবের বাদশা হব, তাকে আরবের বাদশা বানিয়ে দেওয়া হবে। সে যদি বলে আমার কয়েক কোটি কয়েক আরব টাকা দিতে হবে, দিতে আমরা রাজি, এমন পুরস্কার দেবো তার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। এই পুরস্কার দেওয়া হবে। ও ভাই যারা মুরব্বি বাবাজিরা, নামি দামি কোম্পানি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 9000 কোম্পানি এনেছিল বলে চল। সৌদি আরবের বাদশা চ্যালেঞ্জ দিয়েছে, একটা গ্লাস যদি তৈরি করে দেওয়া যায়, জনম জনম বসে খেলে আমাদের শেষ হবে না 14 পুরুষ, আমাদের কোনো কাজ করা লাগবে না। এমনকি আমরা যদি বলি বাদশাই দিতে হয়, বাদশাই দিয়ে দেবে। সৌদি আরবে চল যায়, একজন নয়, দুইজন নয়, 9000 কোম্পানি এসেছিল। ওই গ্লাসটা একদিকে দেখে অন্যরকম রূপ, আর একদিকে দেখে অন্যরকম চেহারা দেখা যায়, আর একদিকে দেখে অন্যরকম চেহারা দেখা যায়, আর একদিকে দেখে অন্যরকম চেহারা দেখা যায়। বলেছিল আল্লাহ রে, বলেছিল আল্লাহ, ওরে আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত নামি দামি দুনিয়ার ভিতর থেকে কোম্পানি চলে গেছে, সমস্ত কোম্পানিকে যদি জীবিত করা যায়, আর যদি বলা যায় গ্লাসের মতন গ্লাস তৈরি করে দাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে না। ও ভাই, সব জিনিসে তো নকল তৈরি করা যায়, ওটা নকল তৈরি করে দাও, জেরক্স করে নকল, তাও হয় না কেন? ওটা হলো জান্নাতি গ্লাস। জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাইজান, আইয়ুব আনসারী যেগুলি চোখে দেখা যাবে সেইগুলি বলবো। আইয়ুব আনসারীর বাগান, আইয়ুব আনসারী একজন ইহুদির কাছে বাগান ধার নিয়েছিল, গরিব মানুষ ছিল, আর বলেছিল খেজুর হবে, খেজুর বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করব, আপনার ঋণ পরিশোধ করে দেব। কিন্তু আইয়ুব আনসারী বাগানটা নেওয়ার পরে খেজুর হয়, কাঁচা খেজুর ঝরে ঝরে পড়ে যায়, কাঁচা খেজুর ঝরে ঝরে পড়ে যায়, ঋণ পরিশোধ করতে পারে না। একদিন আইয়ুব আনসারী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিবি রে, আয় আল্লাহর রাসূল, আমি হলাম আপনার সাহাবা, আর ওই ইহুদি হলো তার বাগান, ওই ইহুদি আমাকে গালাগালি করবে, তার ঋণ যদি পরিশোধ না করে আমাকে রাস্তায় ধরবে, বাজারে ধরবে, আর ধরে আমাকে গালাগালি করবে। আমাকে গালাগালি করা মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে লাগবে। আয় আল্লাহর রাসূল, আমি কি করব? আমি আইয়ুব আনসারী, আমি গরিব মানুষ, আমি তার পয়সা ঋণ পরিশোধ করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, চল আইয়ুব আনসারী তোর বাগানে যাব। আল্লাহর রাসূল কদমে কদমে হেঁটে আসলো, আসার পরে বললেন, আইয়ুব আনসারী রে, তোমার কোন গাছটা দেখায়া দাও। আইয়ুব আনসারী বললেন, হাজিহি শাজারা, হাজিহি শাজারা, হাজিহি শাজারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হলো আমার গাছ, এটি হলো আমার গাছ, এটি হলো আমার গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাসূল কি করলেন? তাবিজ করে দিলেন না, ফোঁক মারলেন না, আমার আল্লাহর রাসূল ওই গাছের গায়ে হাত বুলিয়ে দিলেন। ও ভাই, যারা 1400
বছর হয়ে গেছে, তার পাশের গাছ কতবার মরেছে হয়েছে, কত হাজার বার হয়েছে আর মরেছে, কত হাজার বার হয়েছে আর মরেছে, কত হাজার বার হয়েছে আর মরেছে। আমার নবী যে গাছগুলি হাত দিয়েছিলেন আমার ভাইজান, সে গাছ আজও আছে, আজও আছে। দেখলে মনে হবে 13 বছর না 14 বছর বয়স। ও ভাইজান, দুনিয়ার ভিতরে যত গাছ আছে তার ফল হয়, তার আটি হয়। শুনে রেখে দাও, তাল হলে তার আটি হবে, ভাই আঙ্গুর হলে তার দানা হবে, বেদানা হলে তার দানা হবে, ও ভাই পেয়ারা হলে তার দানা হবে, ও ভাই কদু হলে তার দানা হবে। শুনে রেখে দাও, আম হলে তার আটি হবে। দুনিয়ার ভিতরে যত আল্লাহ গাছপালা তৈরি করে, শুনে রেখে দাও, তার ফল হলে তার আটি হতে হবে। কিন্তু ওই কয়েকটা গাছ আছে তার ফল হয়, তার আটি হয় না। সে গাছগুলি হলো বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন, ওই গাছে ফল হয়, তার আটি হয় না। খেজুর আর খেজুর, খেজুর আর খেজুর হয়। দেখাতে পারবেন যে দুনিয়া এমন করে কোনো রাজনীতিবিদ, কোনো আইনবিদ, কোনো চিন্তাবিদ, কোনো শিক্ষাবিদ, কোনো আইনবিদ, রাজনীতিবিদ এরকম নিদর্শন করে গেছে যে আমি এই জিনিসটা রেখে যাচ্ছি, থাকবে কিয়ামত পর্যন্ত? নেই ভাই, খুঁজে পাবে না। ও ভাইজান, বিশ্ব নবীর রওজার উপরে যে চাদরটা টাঙানো আছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাজার হাজার কোম্পানিকে বলা হয়েছিল এই কাপড়ের মতন কাপড় তৈরি যদি কেউ করে দিতে পারে, সে যা চাইবে তাই তার দেওয়া হবে। ও ভাইজান, মুরব্বি বাবা আল্লাহ বলা, না 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 না, যত কোম্পানি 17,000 কোম্পানির জন্য নামি দামি কোম্পানি সে থাকে, এ কাপড়ের মতন কাপড় তৈরি করা যাবে না। না 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 না, ও কাপড় দিল্লি পাওয়া যাবে না, ও কাপড় বোম্বাইতে পাওয়া যাবে না, হায়দ্রাবাদে পাওয়া যাবে না, মাদ্রাস পাওয়া যাবে না। ও কাপড়টা কোথায় পাওয়া যাবে? জমিনে কোথায় পাওয়া যাবে না। শুনে রেখে দাও, ও কাপড়ের মতন কাপড় কেউ তৈরি করতে পারবে না। কারণ ওই আল্লাহর রাসূলের রওজার উপরে যে কাপড়টা আছে, ও কাপড় হলো জান্নাতি কাপড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর একটা সুতো যদি বিক্রি করে দেওয়া যায়, গোটা দুনিয়াটা বিক্রি করলেও একটা সুতোর দাম হবে না। জোরে বলেন। ও ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর নিদর্শনগুলো দেখে আসবেন। আবু জেহেল, আবু লেহেব, উতবা, সাইবা বলেছিল, মুহাম্মদ রে তুমি একটা কাজ করে দেখাও। মুহাম্মদ, আমাদের যে রুকন আছে পালন, এই রুকনের সাথে কুস্তি করে তোমার হার মানতে হবে। যদি তুমি জিতে যাও তাহলে তোমার ধর্ম গ্রহণ করব, আর রুকন যদি হেরে যায় তাহলে মুহাম্মদ রে আমরা তোমার ধর্ম গ্রহণ করব। আমার নবী কখনো কুস্তি করেছে? আবু জেহেল কিরম বদমাশ। তবে শোনো, আবু জেহেল যেন বুদ্ধি কম এটা মনে করো না। আবু জেহেলের বুদ্ধি কম মনে করছো না। আবুল হাকাম নাম ছিল, মানে বুদ্ধির বাপ, জ্ঞানের বাপ। আল্লাহর রসুলকে না মানার কারণে তার বলা হয়েছে মূর্খের বাপ, বলা হয়েছে আবু জেহেল। এত সহজ নয়। আমার ভাইজান, আরবে ভোরের সময় উট নিয়ে চলে যাবে আবু জেহেল, ওই রাস্তায় দাঁড়িয়ে বলবে, এই উটের পাটা কার জানিস? অমুক লোকের উট গিয়েছে ভোরের সময়, সেই তার উট। তাহলে ওর মাথায় বুদ্ধি কম ছিল? ওর মাথায় বুদ্ধি কম ছিল কি না? বুদ্ধি ছিল। একদিন আবু জেহেল, আবু লেহেব, উতবা, সাইবা বলতেছে, মুহাম্মদ তোমার ধর্ম আমরা গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত হলো কি, তোমার রুকনের সাথে কুস্তি করতে হবে। আমার নবী কোন ঝগড়া করেছে না কুস্তি করেছে? কারোর সাথে মারপিট করেছে? আমার নবী চুপচাপ মেরে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বললেন, ওই অবতীর্ণ করলেন। তারপরে আমার রাসূল বললেন, জি হ্যাঁ আমি তৈরি আছি, কুস্তি করব। দিন হয়েছে রবিবার, দিন হয়েছে রবিবার। সমস্ত আরবের লোকেরা, জনগণরা বাড়িতে থাকবে, আর মুহাম্মদ আর রুকনের কুস্তি হবে। আর রুকন বলতেছে, মুহাম্মদ রে তোমার বাপ ছোটবেলায় মারা গেছে, তোমার মাও এতিম হয়েছিল, ভালো করে খেতে দেয়নি, দুধও পান করতে পারে, তোমার গায়ে কোনো শক্তি নাই, ফল পাকড় ভালো খেতে পারোনি। আর আমি রুকন, আমার সাথে তুমি কুস্তি করবা কেমন করে বলো দেখি? তোমার গায়ে তো শক্তি নাই। আমি বলতেছি মুহাম্মদ তুমি ফিরে যাও, তুমি জীবনে যদি বেঁচে থাকতে চাও তাহলে ফিরে যাও। আর আল্লাহ রাসূল বলছে, না 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 না, ওরে রুকন আমি ফিরে যাব না। দড়ি, একটা দড়ি এরকম গোল আকারে দেওয়া হয়েছে, দিয়ে তার ভিতরে মুহাম্মদ থাকবে আর রুকন থাকবে, আর জনগণ সব বাইরে থাকবে। 3 বার বাঁশি দেওয়া হবে, হওয়ার পরে কুস্তি শুরু হয়ে যাবে। এখন আল্লাহ রাসূল বলে দিয়েছে, হে নবী
আপনি কুস্তির ময়দানে নেমে মাথার পাগড়ি খুলবেন না। হে নবী, আপনি জুতো খুলবেন না। হে নবী, আপনি মাথার পাগড়ি খুলবেন না, জামা খুলবেন না, কিছুই খুলবেন না। আপনি দিন দুনিয়ার বাদশা, আপনি বাদশার মতন গিয়ে ময়দানে নেমে যাবেন। জোরে বলেন। আর রুকন কি করেছে জানেন? দিল্লি দেখেছেন জামে মসজিদ ধারে একটা পারো কাজে কুস্তি করে দেখেছেন? তারা কুস্তি করে মনে ন্যাংটা, মানে কিছুই নেই, আছে একটু আধা, সে জানো মনে কিছুই নেই, চামড়ার সাথে এখান থেকে একটু পরা থাকে। তো সে রুকন ঠিক ওইভাবে একটা মানে জাঙ্গিয়া মতো ঠিক মুক্তাসার পরে ময়দানে নেমে খুব লাফাচ্ছে তিরিং তিরিং করে। এই রুকন মোহাম্মদ আমার সাথে কুস্তি করবে, দেখ সারা দুনিয়া কুস্তি করে আসলাম, সব জায়গায় জিত মেরেছি, আর মোহাম্মদ আমার সাথে কুস্তি করবে। মোহাম্মদ আমাকে কুস্তি করবে, দেখ যে কিছু খেতে পাইনি সে আমাকে কুস্তি করবে। আহা, আল্লাহ রসুল এবার মোহাম্মদ মাথায় পাগড়ি খুলতে আল্লাহ রসুলকে নিষেধ করেছে। আল্লাহ এবার পাগড়ি খুলে না, পায়ে জুতো খুলবেন না। কিন্তু আল্লাহ রসুল যাচ্ছে ময়দানের দিকে যাচ্ছেন, আর পিছন দিক দিয়ে কথা বলে ঘুরে। আবু জেহেল বলে লো, হ্যাঁ আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব বলছে লো মোহাম্মদের মাথা পাগল হয়ে গেছে। পিছনে কেউ নাই কার সাথে কথা বলে। কেতাবের মধ্যে লেখা আছে পিছনে যিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী ছায়াটা যেন কাফেরদের পায়ে না পড়ে, আল্লাহ নবী ছায়াটাকে চাগিয়ে রেখেছিলেন, যাতে আমার নবী ছায়াটাকে কাফেররা বেঈমানরা কুশল না করে। আমার নবী ময়দানে নেমে গেছে। রুকন বলতে যে মোহাম্মদ, ও মোহাম্মদ রে, ও মোহাম্মদ, কুস্তি করতে গেলে মাথার পাগড়ি খুলতে হবে, মাথার টুপি খুলতে হবে মোহাম্মদ রে। ও মোহাম্মদ, গায়ের জামা খুলতে হবে মোহাম্মদ রে, পায়জামা খুলতে হবে, একটা জাঙ্গিয়া ছোট্ট থেকে পরে নিতে হবে, তারপরে মোহাম্মদ কুস্তি হবে, তার আগে কুস্তি হবে না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুকন রে, আমি মাথার পাগড়ি খুলবো না, গায়ের জামা খুলবো না, আমি পায়ের জুতো খুলবো না। জনগণ সব বলছে মোহাম্মদ রে, ও মোহাম্মদ তাড়াতাড়ি জামা খুলে ফেলো, তোমার টাইম হয়ে গেছে, 8টা থেকে তোমার কুস্তি শুরু হবে, টাইম প্রায় কাছাকাছি। 8টা থেকে তাড়াতাড়ি জামা খোলো, পায়ের জুতো খোলো, মাথার পাগড়ি খোলো। আল্লাহ রসুল মোহাম্মদ বললেন না 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 না, আমি মাথার পাগড়ি খুলবো না, পায়ের জুতো খুলবো না, আমি জুতো খুলবো না, কিছুই খুলবো না। এইবারে রুকন বলতেছে মোহাম্মদ তুমি আগে আমাকে ধরে নাও, আমাকে ধরে নাও। আর আল্লাহ রসুল বলছে না, তা কখনো হতে পারে না। জনগণ বলবে দেখ মোহাম্মদ গায়ে শক্তি কম, যার কারণে সুযোগ দিয়েছে। রুকন সুযোগ দিয়েছে, রুকন বলেছে মোহাম্মদ তুমি আমাকে ভালো করে ধরে নাও। কিন্তু না 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 না, আল্লাহ রসুল বলছেন, মোহাম্মদ বলছেন ওরে রুকন তুমি আমাকে ভালো করে ধরে নাও। রুকন বলে কি রে? আবু জেহেল বলছে কি হলো? তো আশ্চর্য আমার ভাইপো মোহাম্মদ, যে জীবনে যে কিছু ভালো মন্দ খেতে পারে সে বলে কি রে? আর রুকন সুযোগ দিচ্ছে যে তুমি আমাকে ভালো করে ধরে নাও, তা না করে এদিকে মোহাম্মদ বলছে রুকন তুমি আমাকে ধরে নাও ভালো করে। কারণ কি রে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার আল্লাহ উপর থেকে দেখছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আমার নবী কি করে। হে নবী আমি আপনার সাথে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী আমি আছি, ভয় করো না। হে নবী তোমার জিহাদের ময়দানে, কুস্তির ময়দানে তোমাকে ছেড়ে দিইনি, আমি একা ছেড়ে দেইনি, আমি একা ছেড়ে দিয়ে আমি তোমার পাশে দাঁড়িয়ে নেই, আমি আল্লাহ স্বয়ং আমি তোমার সাথে আছি, তোমার ময়দানে আমি একা ছাড়ি না। জনগণ দেখুক যে আমার নবী মুহাম্মদের গায়ে কতটা শক্তি, আজকে দেখে যাক। ও ভাইজান, ও মুরব্বী বাবাজিরা, যেখানে কুস্তি হয়েছিল জায়গাটা দেখলে বোঝা যাবে। ও ভাইজান, চোখে যেগুলো দেখা যাবে সেইগুলি বলে যাব। জান্নাত আছে কি আমি চোখে দেখিনি বলবো না, জাহান্নাম আছে কি চোখে আছে আমি বলবো না, তবে যেগুলি চোখে দেখা যাবে, যেগুলো এখনই গেলে দর্শন করা যাবে, সেই কথা আমি বলতে চাই। আল্লাহ রাসূল ময়দানে নেমে আল্লাহ বলেন হে হাবিব, ওরে আমার হাবিবি রে, তুমি দিন দুনিয়ার বাদশা, তুমি বাদশার মতন দাঁড়িয়ে থাকবা, তুমি হেলবে না দুলবে না, কিছুই করবে না, দাঁড়িয়ে থাকবে। আর রুকন যখন তোমাকে ধরতে যাবে তখন তুমি ধরবে, তার আগে ধরবে না। এইবারে কি বলবো আমার ভাইজান, বাঁশি পড়ে গেছে। এইবার রুকন মুহাম্মাদের কুস্তি শুরু হবে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আর রুকন কি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবে ধরতে যাবে, কি 3 বার চক্কর দিয়ে ধরতে যাবে। এমন অবস্থায় রুকন আল্লাহর নবীর গায়ে হাত লাগাবার আগে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে।
আবু জেহেল বলছে রুকুন রে, আবু লাহাব উতবা সাহেবা বলছে রুকুন, আজ করে তোকে এইখানে টুকরো টুকরো করে রেখে চলে যাব। সব জায়গায় মোস্তানি দেখিয়েছো, পালোয়ানি দেখিয়েছো, আজকের মোস্তানি দেখাও। আজকে ধর্ম নিয়ে প্রতিযোগিতা হয়েছে, যদি আমরা জিতে যাই তাহলে মুহাম্মাদের ধর্ম আমাদের গ্রহণ করাবো, আর আমরা যদি হেরে যাই তাহলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে হবে, লাতুজ জামানাতে সিজদা করতে হবে। তাড়াতাড়ি করো, ও রুকন ওঠো, বেহুশ হয়ে পড়ে গেছে, ওঠো। রুকন উঠে বলতেছে, ও চাচাজি, ও চাচাজি, ও চাচাজি রে, আমি যখন মুহাম্মাদের গায়ে হাত লাগাতে গেছে আমার মনে হলো যেন মুহাম্মদ দাউ দাউ করে আগুনে জ্বলছে। আমি যদি হাতটা লাগাতাম আমি পুড়ে ছারখার হয়ে যেতাম। ও চাচাজি, ও চাচাজি, আমাকে ছেড়ে দাও, আজকের রুকনকে ছেড়ে দাও। আবু জেহেল বলছে না 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 না, তোমাকে ছাড়া যাবে না, সব জায়গায় মোস্তানি দেখিয়েছো, আজকে তোমার বলনি আমি দেখতে চাই, আজকের মুহাম্মদকে হার মানাতে হবে। এবারে উঠে বলছে চাচাজি পানি দাও, ও চাচাজি পানি দাও। পানি পান করে নিয়েছে, পানি পান করে নিয়ে বলছে কিছু খেতে দাও, খাইয়ে দিয়েছে। আল্লাহর রাসূল ময়দানে দাঁড়িয়ে আছে, আমি যাব না, আমি যাব না, যতক্ষণ পর্যন্ত জনগণ বলবে যে মুহাম্মদ জিত মেরেছে আর আমি কোন হার মেনেছে, ততক্ষণ আমি ময়দান থেকে পা তুলব না। আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। ও ভাইজানেরা, মুরব্বি বাবাজিরা, এইবার রুকন কি করলো, পানি খেয়ে নিয়েছে। আরে কি বলবো, এইবার পানি খেয়ে বলছে চাচাজি আমার হাতে একটা চামড়া কিছু দাও, যেন চামড়া দিয়ে মুহাম্মদকে ধরতে পারে, তাই মুহাম্মদকে ধরে ঝট করে জমিনে ফেলে দেবো, তোমরা স্লোগান দেওয়া শুরু করে দেবে যে মুহাম্মদ জিত মেরেছে, মুহাম্মদ হার মেনেছে, রুকন জিত মেরেছে। তখন আমরা বলবো মুহাম্মাদের খোদা, মুহাম্মাদের খোদা হেরে গেছে আর রুকনের খোদা জিত মেরেছে। তুলে দেবো চলে, হাতে চামড়া জড়িয়ে নিয়েছে, নিয়ে ভালো করে খেয়ে নিয়েছে, নিয়ে ফের 3 বার চক্কর দিয়েছে। আমার আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, বাদশাহ, দিন দুনিয়ার বাদশাহ দাঁড়িয়ে আছে, ফের 3 বার চক্কর দেওয়ার পরে ফের যখন ধরতে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, গায়ে হাত লাগানো তো দূরের কথা, তার থেকে আরো দূরে থাকতে আবার ওইবারে বেহুশ হয়ে পড়ে গেছে। আবু জেহেল বলছে ব্যাস হয়েছে, আর হবে না রে। আর উতবা বলছে, সাহেবা বলছে লাঠি মার ধরে রে, না ওকে ঘাড় ধরে দুমড়ে দে, কেন পড়ে যাচ্ছে বারবার জমিনে। ও জানে যে আমি যখন মুহাম্মাদের গায়ে হাত লাগাতে যাচ্ছে আমাকে দাউ দাউ করে আগুন জানে স্পর্শ করতেছে, আমি আর সহ্য করতে পারছি না। এইবারে রুকন বেহুশ হয়ে পড়ে গেছে, আর ওঠে না। আবু জেহেল বলছে, ও ভাই পরে ওঠ, ও বেটা উঠে যা, বেটা উঠে যা। ও আর ওঠে না, পড়ে আছে বেহুশ হয়ে। আর আমার আল্লাহ বলছে, হাবিবি রে, ওরে হাবিব তোমার গায়ে কতটা শক্তি একটু জনগণকে দেখায় দাও, জনগণকে দেখা দাও, নবী তোমার কতটা শক্তি আমি আল্লাহ দিয়েছি। ওই সাদা তুঙ্গলিটা উঁচু করে ধরো হে নবী মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, ওই সাদা তুঙ্গলিটা উঁচু করে ধরেন, উঁচু করে ধরেন। আর রুকন যে জমিনে বেহুশ হয়ে পড়ে আছে, ও বলের মতন ডরব খেয়ে তোমার সাদা তুঙ্গলিতে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ রাসূল এই সাদা তুঙ্গলিটা উঁচু করে ধরেছে, আর রুকন বলের মতন ডরব খেয়ে আমার নবীর সাদা তুঙ্গলিতে দাঁড়িয়ে গেছে। আর আল্লাহ রাসূল জনগণকে দেখার বলে, ওরে আরবের জনগণ মণ্ডলীরা রে শোন, তোমরা যদি বলো রুকনকে 7 আসমানে পাঠিয়ে দাও, আমি নবী মুহাম্মদ আমি শক্তি লাগাবো না, আমি শক্তি লাগাবো না, আমি যারা পরিমাণ উঙ্গলিটা উঁচু করে ধরবো, ওই রুকন 7 আসমানে চলে যাবে আর জমিনে খুঁজে পাওয়া যাবে না। কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে, আমার ভাইজান, আমার মুরব্বি বাবাজিরা, আমার নবীর শক্তি কতটা আল্লাহ দান করেছিলেন, আমার নবীর শক্তি কতটা আল্লাহ দান করেছিলেন।
বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আমার ভাইজান, জান্নাতের 100 মানুষের শক্তি আমার নবীকে দান করা হয়েছিল, আর জান্নাতের একজনের শক্তি